হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল হৃদয় স্কুল। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমাদের আলোচনার বিষয় পদার্থবিজ্ঞান, শ্রেণী নবম ও দশম শ্রেণী, অধ্যায় ৭, তরঙ্গ ও শব্দ। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। অধ্যায় ৭ থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন থাকছে আজকের এই ভিডিওতে। চলুন প্রশ্ন এবং উত্তরগুলো জেনে নেওয়া যাক। প্রথম প্রশ্ন, একটি তরঙ্গ এক জায়গা থেকে অন্য জায়গায় শক্তিকে নিতে পারে? উত্তর, তরঙ্গের মাধ্যমে শুধুমাত্র শক্তি স্থানান্তরিত হয়। সুতরাং তরঙ্গ এক স্থান থেকে অন্য স্থানে শক্তি স্থানান্তরিত করে। উদাহরণস্বরূপ, শব্দের তরঙ্গ হলো এক ধরনের যান্ত্রিক তরঙ্গ যা বাতাসের মাধ্যমে শক্তি সঞ্চারিত করে। আলোর তরঙ্গ হলো এক ধরনের তড়িৎ চৌম্বক তরঙ্গ যা শূন্যস্থান দিয়েও শক্তি সঞ্চারিত করতে পারে। দ্বিতীয় প্রশ্ন, শীষ দিলে শব্দ হয় কেন? উত্তর, শীষ দিলে মুখে কম্পনের সৃষ্টি হয়, তাই শব্দ হয়, অর্থাৎ কম্পনের কারণেই শব্দ হয়। তৃতীয় প্রশ্ন, বজ্রপাত হলে শব্দ হয় কেন? উত্তর, বজ্রপাতের সময় প্রচুর তাপ উৎপন্ন হয়। এত বেশি তাপের কারণে যেখানে বজ্রপাত পড়ে সেখানে বায়ু উত্তপ্ত হয়ে হালকা হয়ে ওঠে, উপরে উঠে যায়, ফলে আপাত একটা শূন্যস্থান তৈরি হয়। একই সময়ে পাশের জায়গা থেকে বাতাস ওই শূন্যস্থানে দ্রুত ছুটে আসে আর সেই জায়গা পূরণ করে। বাতাসের এই খুব দ্রুত ছুটে আসার জন্য বিকট শব্দ হয়। চতুর্থ প্রশ্ন, শব্দ দূষণ কি? উত্তর, যেসব উচ্চ শব্দের কারণে আমাদের কানের স্বাভাবিক শ্রবণ ক্ষমতা ক্ষতিগ্রস্ত হয় তাই শব্দ দূষণ, যেমন মাইকের উচ্চ শব্দ, গাড়ির তীক্ষ্ণ হর্ন, জেনারেটরের আওয়াজ ইত্যাদি। পঞ্চম প্রশ্ন, শব্দ দূষণের কারণ ব্যাখ্যা করো। উত্তর, সভ্যতার চারপাশে ক্রমবর্ধমান শব্দের কারণে শব্দ দূষণ উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এর কিছু প্রধান কারণ হলো যানবাহন, বিমান, শিল্প মেশিন, লাউড স্পিকার, ক্র্যাকার ইত্যাদি। উচ্চ মাত্রায় ব্যবহার করা হলে টেলিভিশন, ট্রানজিস্টর, রেডিও ইত্যাদির মতো কিছু অন্যান্য যন্ত্রপাতিও শব্দ দূষণে ভূমিকা রাখে। ষষ্ঠ প্রশ্ন, পর্যায়বৃত্ত গতি কাকে বলে? উত্তর, কোনো গতিশীল কণার গতি যদি এমন হয় যে এটি এর গতিপথের কোনো নির্দিষ্ট বিন্দুকে একটি নির্দিষ্ট সময় পর পর একই দিক হতে অতিক্রম করে, তবে সে গতিকে পর্যায়বৃত্ত গতি বলে। পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কেন? ব্যাখ্যা করো। উত্তর, পানির কণাগুলো আন্দোলিত হয় এবং এই আন্দোলন ঢেউয়ের আকারে সামনের দিকে অগ্রসর হয়, তাই বলা যায় পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ। পানি, আলো, তাপ, বেতার ইত্যাদির তরঙ্গ অনুপ্রস্থ তরঙ্গ। পানির ঢেউ অনুপ্রস্থ তরঙ্গ কারণ এই তরঙ্গ পানির কণা স্পন্দনের দিকে সাথে সমকোণ অগ্রসর হয় এবং তরঙ্গে পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গ পাদ থাকে। অষ্টম প্রশ্ন, শব্দ কোন ধরনের তরঙ্গ? উত্তর, অনুদৈর্ঘ্য তরঙ্গ। নবম প্রশ্ন, শব্দের বেগ কোন মাধ্যমে সবচেয়ে বেশি? উত্তর, বায়ুতে শব্দের বেগ কম, তরলে তার চেয়ে বেশি এবং কঠিন পদার্থে সবচেয়ে বেশি। দশম প্রশ্ন, প্রতিধ্বনি কি? উত্তর, কোনো উৎস থেকে সৃষ্টি শব্দ যতক্ষণ দূরবর্তী কোনো মাধ্যমের কাছে ফিরে আসে তখন মূল ধ্বনি যে পুনরাবৃত্তি হয় তাকে শব্দের প্রতিধ্বনি বলে। এক কথায় প্রতিফলিত শব্দকে বলা হয় প্রতিধ্বনি। প্রশ্ন নম্বর 11, প্রতিধ্বনি শোনার জন্য একটা ন্যূনতম দূরত্বের প্রয়োজন কেন? উত্তর, 1/10 সেকেন্ডে শব্দ 33.2 মিটার দূরত্ব অতিক্রম করবে। এখন শব্দের উৎস থেকে প্রতিফলকের দূরত্ব 16.6 মিটার হলে শব্দ উৎস থেকে প্রতিফলকে ধাক্কা খেয়ে 33.2 মিটার দূরত্ব 1/10 সেকেন্ডে সম্পূর্ণ করে। এই কারণে প্রতিধ্বনি শোনার ন্যূনতম দূরত্ব প্রয়োজন হয়।
গাইস, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, শেয়ার আমাদেরকে নতুন আরেকটি ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায়। সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আবারও।